তো বেশ প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44। আব্বু আম্মু বাসায় নাই সেজন্য তোমরা বাসাটাকে মাথার উপরে করে রাখছো তাই না? তোমরা আব্বু আম্মুকে একটু ভালো করে ঘুরতেও দিবা না? থাপড়ায়া গালের 32টা দাঁত ফেলায় দিব। তুমি কি ইঙ্গিত করো আমি বুঝি না। না আমি যখনই কোনো সিরিয়াস কথা বলি তুমি সেটা নিয়ে ফান করো, আমার কোনো সিরিয়াস কথাকে তুমি সিরিয়াস হিসেবে নাও না। আমি ফ্ল্যাট বাসা নেওয়ার আগে আপনাকে স্পষ্ট বলি নাই এখানে ডিসিপ্লিন রক্ষা করে চলতে হবে, ভদ্রতা মেনটেন করে চলতে হবে। হ্যাঁ, নো ঝগড়া, অনলি একতা। আপনাদের দেশে কিছুই মেনটেন করছেন না। আর সবাইকে হাসি খুশি রেখে গেলাম আর এসে দেখছি সবাই গম্ভীর থমথমে। আর পেরেশান হব না? মা বললাম তো এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, যাও রুমে যাও। তুমি কি আহাম্মক নাকি মিয়া? সকালবেলা তুমি বাথরুমের দরজা খুলে তুমি ল্যাট্রিনের পাইপ দিয়ে পা ধুইতেছো আর আমাকে ভিজিয়ে ফেলেছো ল্যাট্রিনের পাইপ দিয়ে। তুমি আমার তো নোংরা করে ফেলছো তুমি। হ্যাঁ, আপনি বাইরের পর বের হয়ে কথা বলতে। এই ভাই দরজা খুলো। তুমি কি বিষয় নিয়ে তুমি কি কথা বলবে? তুমি কি বলবে বলো। তুমি দরজা খুলে রেখেছো কেন? হ্যাঁ ভাই সকালে ঘুম থেকে উঠছি তো ভাই, চোখের মধ্যে ঘুম ঘুমছে, কিছু মাথায় ছিল না, ভুল হয়ে অজান্তে মনের অজান্তে হয়ে গেছে ভাই। আরে বাবারে, দুধের শিশু একেবারে কিচ্ছু বোঝে না। ঘুম থেকে উঠে উনি চলে এসেছে। ভোর হলো দূর হলো কুকুমনি উঠে রে কুকা বাবু। দরজা খুলে তুমি কি করছো এখানে? ভাই আপনি একটা কাজ করেন ভাই, আমাকে মাফ করে একটু রক্ষা করেন ভাই, আজকের জন্য মাফ করেন, আমি পর বের হয়ে কথা বলি আপনার সাথে। কিসের ভুল হয়ে গেছে?
তোমাদের রীতিনীতি এটা নাকি যে বাথরুম দরজা খুলে তোমরা সব কাজ করবে? এটা কোন জায়গার নিয়ম পেয়েছো তুমি? ভাই আজকে কষ্ট করে আপনি আমার রুম থেকে লুঙ্গি নিয়ে প্যান্টটা অ্যাটলিস্ট চেঞ্জ করে বের হয়ে আমি এখনই আপনার সাথে ডিসকাশন এই বেদব ছেলে, এই তুমি কি আমাকে তোমার চাকর পেয়েছো? তোমার জন্য আমি গিয়ে কাপড় আনবা, সেই কাপড় তুমি পরে বেরোবে? বেদব কোথাকার। বাইরে কথা বলতে পারেন ভাই, আমার প্যান্ট আমি বাইরে পারবো না, পুরো ফ্লোর নেতাই যাবে, পুরো প্যান্টের খারাপ অবস্থা, আমি বাইরে হইতেই পারবো তোমার না। জন্য সেটাই করা উচিত। পুরো ফ্লোর তুমি নষ্ট করবে, আবার সেটা তুমি তোমার নিজের হাতে পরিষ্কার করবে, এটাই তোমার শাস্তি। অসভ্য ছেলে পেলে কোথাকার, তোমাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নাই। এই ম্যাচের মধ্যে যা যা হচ্ছে, যতই আমি চাচ্ছি যে পয় পরিষ্কার লাইনে আনার জন্য, তুমি যে আবার খালি পায়ে ঢুকেছো বাথরুমে স্যান্ডেল ছাড়া, হ্যাঁ, আবার দরজা খুলে বসে আছো। আসো আজকে এটা একটা বিহিত করতেছি, তারপরে যা হওয়ার হবে। আরে কেন যাবে ভাই, ভাই লুঙ্গিটা দিয়ে ভাই। এই বেদব ছেলে চুপ থাকো, আজকে এটার বিচার হবে। উঠো সবাই। মুখের মধ্যে পানি নিয়ে দিব। এই মিয়া, বেরোন তো, বেরোন। বেরোন, কি ধরনের অভদ্র লোকজন ভাড়া দিয়েছেন আপনি বাড়ির মধ্যে? আরে কি হয়েছে আপনার সাত সকালবেলা চাতামেচি শুরু করছেন কেন? আর কিসের সাত সকালবেলা চেঁচামেচি শুরু করছি? আরে মায়া মায়া চেহারা দেখে যে ভাড়া দিয়েছে, এদের মায়া মায়া চেহারার সাথে তোর কাজের কোনো মিল নাই। বেয়াদব লোকজন ভাড়া দিয়েছেন এই জায়গায়। আপনি আসেন তো দেখেন, বাথরুমের মধ্যে বসে আছে, লেফটিনের পাইপ দিয়ে এসে মুখ ধুচ্ছে, বাথরুমের দরজা খুলে কেন? লেফটিনের দরজাটা লাগাতে তার কষ্ট কি? আচ্ছা এই জন্য কি আপনি সাত সকালে চিৎকার চেঁচামেচি প্রত্যেকটা দিন আপনি চিৎকার চেঁচামেচি? আপনি আসেন, দেখেন, আসেন। ফয়সাল ভাই উঠো না ভাই, একটা প্যান্ট দাও আমাকে। ফয়সাল ভাই, ওই মিয়া উঠো না। ফয়সাল ভাই উঠো না ভাই, একটা প্যান্ট দাও আমাকে। ফয়সাল ভাই, ওই মিয়া উঠো না। ফয়সাল ভাই, ওই মিয়া উঠো না। ফয়সাল ভাই, ওই মিয়া উঠো না। চাচু বিশ্বাস করো আমি ইচ্ছা করে এমন করি নাই। আমি বিশ্বাস করলে কি হবে? আমি বিশ্বাস করলে কি হবে? আমার মাথা ব্যথা কমবে? সারা রাত যে আমি ঘুমাতে পারি নাই, সেই কষ্ট কি লাঘব হবে? চাচু মাফ করে দাও। আর মাফ করে দিলে কি হবে? তুমি মহান হবে তাহলে। আর আমি মহান হলে কি সরকার আমাকে ডেকে মেডেল পুরস্কার দেবে? তা পাবে না, তবে আল্লাহর কাছে দোয়া পাবে অনেক। একদম চুপ, জ্ঞান দিবি না। তোর সাথে জ্ঞান আমার কম না। আচ্ছা এখন তাহলে স্কুলে যা। না, এখন আপনি তাহলে স্কুলে যাচ্ছেন না। আগে সমস্যাটা সমাধান হবে, তারপর আপনি স্কুলে যাবেন। আর আপনি স্কুলের টাইম কখন আমি জানি না, মাতবরি করেন আমার কাছে। শোনেন, এখন আপনি বলেন এটাকে আপনার আব্বুকে বলবো না আপনার আম্মুকে বলবো? আচ্ছা, আব্বু আম্মু, আম্মু আব্বু। আম্মুকে বলি। আম্মুকে বলে টাস টাস আপনাকে লাগাবে, আপনি ব্যথা পাবেন। আমার ব্যথা আপনার ব্যথা, কাটা কাটি। চাচু প্লিজ করে দাও। কোনো আমাকে প্লিজ বলো না, please। মাপ নাই, কোনো প্লিজ না। আপনি স্কুলে যাবেন। হাতে কি? টিফিনের টাকা। 100 টাকা টিফিনের? আচ্ছা, তুই কতটুকু মানুষ আমার বোঝা? এতটুকু একটা মানুষের হাতে যদি এত বড় একটা টাকার নোট থাকে, সেটা কি উচিত? আচ্ছা তুই বল, দেখ দেখ তোর হাতটা, কতটুকু একটা হাত দেখছিস? এই হাতে 100 টাকার নোটটা মানায় না। আর মা যে তোমাকে কষ্ট করে টিফিন করে দেয়, মা তোমাকে ভালোবাসে না? তুমি মাকে ভালোবাসো না? তাহলে টিফিনটা খাওয়া উচিত। ওই টিফিনটা খাবা, আর তোমার হাতে যেটা মানায় এরকম একটা টাকা আমি দিয়ে দিচ্ছি, এই যে 20 টাকা। এটা নিয়ে এখন সোজা স্কুলে যাবা, ডানে বায়ে কোনো দিকে তাকাবা না। কিন্তু চাচু। কোনো কিন্তু না। তাহলে কি মাকে বলবো না স্কুলে যাবা? মা বললে কিন্তু টাস টাস লাগাবে। স্কুলে যাবো। হ্যাঁ, স্কুলে যাও, গুড বয়। যাও, চুপ, এদিকে তুই তাকাবো না।
করেন আমি সে কি করেছে এই আরে ভাই আপনি কথাটা শুনেন আগে, তা না শুনলে কেমনে দেখবেন আপনি? আমি ঘুমের তুইটাই দেখলাম আপনি বাথরুমে ব্যস্ত, ওকে ফাইন, আমি ওই বাথরুমে গেছি, যা দিই সে বাথরুমের দরজা মেলায়া টয়লেটের পাইপ দিয়ে লেফটিনের পাইপ দিয়ে হ্যাঁ দাঁত মরাইতেছে। আপনি জিজ্ঞেস করেন এই কাজটা সে কেন করেছে? আচ্ছা তুমি বাথরুমে কি করেছো? অন্য সবাই যা যা করে তাই তাই তো আমি করবো, তাই না? হ্যাঁ, অন্য সময় কি করে? আহা রহস্য আমি দেখছি। শোনো, তুমি যে বললে সবাই যা যা করে তুমি তা করেছো, সবাইকে তোমার মতো এরকম ব্যবহার করে এরকম দরজা খুলে রেখে? মনে হয় সেটা ঠিক না। হ্যাঁ, একটা মানুষ ঘুমন্ত চোখে পেটে প্রবল চাপ নিয়ে যদি বাথরুমে যায় সে তো অজান্তে অনেক কিছু করে ফেলতে পারে, তাই না? হ্যাঁ, তাই বলে প্রবল চাপের মধ্যে তুমি একেবারে বাথরুমের দরজা লাগানো ভুলে যাবে, এত চাপ খালি তোমার একা, আর কারো চাপ নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, মূলত বাথরুমটা তোমরাই ব্যবহার করবে, কিন্তু সঠিকভাবে বাথরুম ব্যবহার করতে হবে। তোমরা যদি সঠিকভাবে বাথরুম ব্যবহার না করে নোংরা করে রাখো, তাহলে আশেপাশের পরিবেশও তো নোংরা হয়ে যাবে। এখন এই বাথরুমের পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, তাই না? তুমি যদি বাথরুমের পরিবেশ নোংরা করে ফেলো, আশেপাশে আমরা যারা আছে আমাদের কি হবে? আমরা তো নোংরা হয়ে যাবো না? আরে আপনি তো বিরাট বড় পরিবেশবাদী, আপনি তো পরিবেশ নিয়ে বয়ান দিতে বলি নাই, আপনি মূল বিষয় আসেন। আপনি তাকে শিক্ষা দেন, যা করবে এখন থেকে সে যেন বাথরুমে সিটকিরি লাগায় করে, নাহলে কালকে সে পড়বে কমেটে বসে সে পত্রিকা পড়বে, আর আমরা যে দেখবো যে সে আরামে বসে আছে গল্প গুজব শুনবে, রেডিও শুনবে, এগুলো তো টাইম নাই ভাই। অভদ্র কথা, তারা বাবা মা কি শিক্ষা দেয় না তাদেরকে যে বাথরুমের সিটকিরি লাগিয়ে কথা বলতে বাথরুমে যেতে হবে এবং বাথরুমের সিটকিরি লাগিয়ে পানি ওয়াশ করে আবার আপনাদের বেরোতে হবে? এই শিক্ষাটা তো দিয়েছে তাদেরকে। তাকে মূল কথায় আসেন, তাকে মূল কথা বলতে হচ্ছে তুমি যা করবে আজকের থেকে বাথরুমের দরজা লাগায় করতে হবে তোমাকে। কথা বুঝে গেছে তোমার? তুমি সেটা বললে এটা করো, তুমি বাথরুমের পানি দিয়ে কুলি করো, লেট্রিনের পানি দিয়ে মুখ ধো, তুমি সেটা বললে এটা করো, দাঁড়ান, কিন্তু তোমাকে দরজা লাগাইতে হবে। এই 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 টয়লা কই পাইছো তুমি? এই টয়লা কে দিছে তোমারে? এটা তো আমার টয়লা, তুমি এটা পাইছো কই? আমার সত্যি কোনো ধারণা নাই এটা কার না, আমাকে তো ও ভাই আমি সত্যি জানি না কিছু। বাপরে বাপরে, চোখ কাটতে মিছা হতো। আরে আসলে আমি জানি না। এই বেটা কি রাখো? আমি জানি না রে ভাই। আমার টয়লা দিতে করবেন, আমার নতুন টয়লা 250 টাকা দাম টয়লা দিচ্ছি। এরা আমি পড়ায় দাঁত ফেলা যাবে না, এরা কি শুরু করতে ভাই? এই ম্যাডাম চলে এই করো, এই টয়লা দিয়ে দাও, আমার টয়লা দিতে বলেন। আজ যদি কলেজে যাই, তুই কোন ইউনিভার্সিটি পড়ো, আমি এটা দেখলাম যে আমার টয়লা না দিলে দিতে যাস। বেয়াদব ছেলে পেলে কোথাকার, এগুলো কোত্থেকে এসেছে? অভদ্র কোথাকার বাথরুমের দরজা খুলে বসে থাকে। আরে আপনি মেয়ে হয়েছেন কেন? কি রক্ত পড়তেছে নাকি? আরে না, ছিলে গেছে হয়তো। আচ্ছা কিছু মনে থাক, চল। আপু, রক্ত পড়লে বা ছিলে তো তুমি বুঝতাম না, তো তোমাকে বলতে হতো না কষ্ট করে। তাহলে কি হয়েছে? মঙ্গল যাত্রায় শনির আগ্রাসন, তোমার এই হোঁচট খাওয়া এই বার্তাই বয়ে আনে। কি বলতেছিস সেগুলো তুই? শোনো আপু, তুমি যাচ্ছ অফিসে, আমি যাচ্ছি ক্লাসে। তুমি যে হোঁচট খেলা না, এটা একটা অশুভ ইঙ্গিত বহন করে। এসব অশুভ বার্তাটা তুমি তোমার ব্যাগের মধ্যে ঢুকায় রাখো, ঠিক আছে? এখন চলো, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, এমনি রিক্সা পাওয়া যায় না। চল আপু, খবরদার আর এক পাও সামনে আগাবা না, আরো বিপদ হবে। তাহলে কি এখানে মাদুর বিছায় বসে থাকবো? বেকুব একটা। চল তাড়াতাড়ি আয়, যতই রাগারাগি করো না কেন, আমি যাচ্ছি না, আমি বাসায় যাবো। বাই বাই। যত সব ক্লাসে না যাওয়ার ধান্দা। আপু চলো, তুমি সব শরীর খন্ডমন্ড তোর মাথার উপরে পড়বে। আচ্ছা হাসান ভাই, সকালবেলা আজকে সকালে? আজকে সকালে। কই, আমি তো কিছু শুনি না, আমি তো জানি না। কি বলেন, এত জোরে চেঁচামেচি হচ্ছিল, আপনি শুনেন নাই? তাই? আরে চিল্লাচিল্লি না, ওই যে পাশে নতুন ডেস্ক সেট কিনছে বুঝছো, তো ওরা হচ্ছে ওটা সাউন্ড চেক করতেছিল, তো ওই জন্য আর কি দেখলো আর কি যে কিরকম কোয়ালিটি। আচ্ছা, শাওন ভাই কি পাশের বাসায় চাচা মামা কেউ থাকে নাকি? না কেন? না, এই যে আপনার তো খোঁজ খবর জানানো।
ওরা আত্মীয় স্বজন, ওরা। আচ্ছা ভাই, তোমরা কি কখনো ভদ্র সমাজে দেখেছো বলে তো আমার মনে হয় না। কেন ভাই, এটা মনে হওয়ার কারণ কি আমরা ভদ্র সমাজে ছিলাম না? অবশ্যই। তোমরা কি কোনো ভালো ফ্যামিলিতে দেখেছো, ভালো ঘর বাড়িতে তোমরা দেখেছো কখনো? আমরা ঘর বাড়িতে ছিলাম ভাই, বাড়ি ঘরে ছিলাম না। দেখে তো মনে হয় না। হ্যাঁ, এইভাবে নোংরা করে কেউ? এই যে তোমরা গরুর হাড্ডিটা এখানে ফেলে রেখেছো, কাল রাতে ভাত খেয়েছো, গরুর হাড্ডিটা এখন এখানে পড়ে রয়েছে। বিস্কুট খেয়েছো, বিস্কুটের গুঁড়ি দিয়ে ভরে ফেলেছো পুরো ফ্লোরটা। হ্যাঁ, বিস্কুটের প্যাকেট, চায়ের পাতি, সমস্যাটা কি তোমাদের? হ্যাঁ, এইভাবে কি নোংরা করে থাকে কেউ? এটা ভদ্র সমাজ নাই। ভাইয়া, আমার ময়লা সব আমার পাতে, ওরা সবাই ফালাইছে। তুমি একা ভদ্রলোক হলে তো হবে না। হ্যাঁ, তুমি পেলোনি, আর তোমার বাকি যারা আছে তারা ফেলেছে, তাদেরকে তো ভদ্র বানাতে হবে। হ্যাঁ ভাই, আপনার এই ময়লা ফেলার কাহিনী নিয়ে একদিন ঘর ছাড়তে হবে আমাদের। তোমাদেরকে করবারে চাপতে হবে না, আমি নিজেই বের করে দিব। এরপর থেকে যদি দেখি যে যত্রতত্র ময়লা ফেলেছো, তাহলে খবর আছে। ময়লা ফেলতে না জানলে আমাকে জিজ্ঞেস করো, আমি শিখাই দিব কিভাবে ময়লা ফেলতে হয়। হ্যাঁ। আজকে সকালে কি হচ্ছে জানো? হ্যাঁ, কি হয়েছে? আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি বাথরুমে, দেখি মিলন বাথরুমের ভিতরে। স্বভাবত কারণে আমাকে তোমাদের বাথরুম ব্যবহার করতে হয়েছে। বাথরুমের দরজা খোলা, আমি তো হামাই গেছি ভিতরে। আল্লাহ রে আল্লাহ, ঢুকে তো আমি দিয়ে আল্লাহি কারবার। তোমার প্রাণ প্রিয় ছোট ভাই সে কি করেছে জানো? কোমরের পাইপ দিয়ে পানি স্প্রে করে দাঁত মাঞ্জন করছে আর মুখমণ্ডল পরিষ্কার করছে। হ্যাঁ, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, অপ্রীতিকর কোনো ঘটনা দেখতে হয়নি। এটা কি ঠিক হয়েছে বলেন? একদমই ঠিক হয়নি। তাই তুমি ওনার কথা বিশ্বাস করছো ভাইয়া? আমি জীবনে এরকম করছি কখনো? উনি তো বারে বারে কথা বলতেছে। এই, বারে কথা বলছি। সবুজ তয়লাটা তুমি কোথায় পেয়েছো? বলো কোথায় পেয়েছো? সবুজ তয়লাটা দেখেছেন আপনাদের ঘরে? ও, সবুজ টাওয়েলটা? হ্যাঁ। হ্যাঁ, আমি সকালবেলা ওয়াশরুমে গেলাম, বের হওয়ার পরে দেখি যে একটা সবুজ টাওয়েল, তো ওইটা আমি ইউজও করতেছিলাম। তখন শাওনি তো আমাকে বললো যে ভাইয়া এই টাওয়েলটা ইউজ করো না, হয়তো এটা অন্য কারো টাওয়েল হবে। তাই চিন্তা করলাম কান্নাকার টাওয়েল, একটু ময়লাও দেখলাম, তাই ওটা খোঁচে একটু ধুয়ে বারান্দায় মেলে দিলাম। বাহ, ভালো কাজ করেছি। ছোটু ভাই আমার তয়লা দিয়ে কোমর পরিষ্কার করেছি, আর বড় ভাই সেই তয়লা দিয়ে মুখমণ্ডল পরিষ্কার করেছে, করে আবার ধুয়ে রেখে দিয়েছে। ভালো কাজ করেছি। ওটা আমি এমনি ফেলে দিতাম, আমার বিচার আমি পেয়ে গেছি। বুকা চেলে। মানে ফয়সাল ভাই তো আমাদের বড় ভাই। হ্যাঁ, কাজটা তো না করলে বুঝতে পারবো। টাওয়ালটা দিয়ে মুখ মোছার আগে একটু চেক করে নেবেন না? ভাইয়া বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। আমি শুধু তো মুখ ছিলাম ঘুমের উপরে যাওয়া হয়েছে। আমি তো আজীবন কোনো কাজ করি নাই। এদিকে আমার দোষ। তুমি কেন আমার উপর রাখতেছো? তুমি আমাকে ছিল না, আমি আজকে আসতেছিলাম না, আমি তোমার ভাই না, আমি তোমার এরকম করতে- ভাইয়া, ভাইয়া। ভাইয়া, ভাইয়া। লাগে নাকি? ওকে চিনি। একটা বেশি কথা বলে তুমি ওকে বিশ্বাস করে ওকে চিনি। আর তুমিও বানিয়ে বানিয়ে কথা বলতে থাকো। তুমি কোথায় বলবে, কোথায় বলবে, তবে মনে মনে তুই ব্যাগ ট্যাগ গুছায় ফেলবি, ব্যাগ গুছায় চলে আসবি ভার্সিটির সামনে। ভার্সিটির সামনে থাকবে স্টাডি ট্যুরের বাস, আঙ্কেল আন্টি দেখে তো চলে যাবে, তারপরে আমরা যাবো আমাদের মতো। এখন আমার কাছে টাকা চাইতে লজ্জা করে না? গতকাল তো আমার চেহারাটা ডাইনির মতো ছিল, আমার দিকে তাকানো যাচ্ছিল না, কোনো কোশ্চেনের অ্যান্সারও দেওয়া যাচ্ছিল না। কোথাকার বাবা তোমাদের শিক্ষা দেয়নি রাস্তাঘাটে কিভাবে ফেলতে হয় জিনিসপত্র? আপু আজকে যাওয়ার সময় হোঁচট খাইছে। আমি এতবার করে বললাম যে হোঁচট খাওয়াটা ভালো না, ও আমার কথা শুনলোই না, বিশ্বাসই করলো না। আমরা সবাই যদি এইভাবে যত্রতত্র ময়লা ফেলি, পরিবেশ দূষিত করি, সুন্দর সুন্দর জায়গাগুলো নষ্ট করে ফেলি, তুমি কি সুন্দর জায়গা পাবে ছবি তোলার জন্য?
প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, হে আমাদের হাউস 44।